এমন তিনটি গুণ রয়েছে যেই তিনটি গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবীদের মাঝে আর কারো মাঝে ছিল না। যে তিনটা গুণের সমন্বয় করে রাসূলের ইন্তেকালের পরে আমির নিযুক্ত করা হয়েছিল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি যখন আল্লাহর মুলাকাতে চলে গেলেন, তখন মদিনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাবার জন্য আমির নিযুক্ত করবার জন্য মাশওয়ারা চলছিল। সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল। মদিনার মক্কার অলিতে গলিতে সেই খবর পৌঁছায় গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। তারপরে কে আমির হবে এটা নিয়ে আলাপ আলোচনা চলতে লাগলো। মদিনার মুহাজির সাহাবীদের পক্ষ থেকে কেউ বলতেছেন মুহাজিরদের পক্ষ থেকে আমির নিযুক্ত করা হবে। আবার আনসারী সাহাবীরা, আনসারী মানুষেরা বলতেছে আনসারীদের পক্ষ থেকে পরবর্তী আমির নিযুক্ত করা হবে। দুই সাহাবীদের গ্রুপদের মধ্যে আলোচনা চলতেছে। আনসারীরা বলতেছে তাদের সপক্ষের ব্যক্তির ব্যাপারে, আর মুহাজির সাহাবীরা তাদের সপক্ষে বলতেছে। এবার আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হলো দুই দল থেকে, অর্থাৎ মুহাজিরদের পক্ষ থেকে একজন এবং আনসারীদের পক্ষ থেকে একজন আমির নিযুক্ত করা হবে। যখন নাকি আলোচনা চলতে লাগলো, এই খবর পৌঁছে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। এই খবর পৌঁছে গেল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। মুহাজির এবং আনসারী সাহাবীদের মাঝে আলোচনা চলমান, কে আমির হবে। তারা দৌড়াইয়া মসজিদ নববীর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা শুনলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা শুনলেন। এই কথা শোনার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, মুহাজিরদের পক্ষ থেকে একজন এবং আনসারীদের পক্ষ থেকে একজন, দুইজনকে আমির নিযুক্ত করা হবে না। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনায়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার ইন্তেকালের পরে আমির নিযুক্ত করা হবে মুহাজিরদের পক্ষ থেকে। যখন নাকি রাসূলের এই হাদিস শোনানো হলো, সমস্ত সাহাবীরা ঠান্ডা হয়ে গেল, আনসারী সমস্ত সাহাবীরা নীরব হয়ে গেল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে গিয়েছিলেন, মুহাজিরদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমির নিযুক্ত করা হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা গুণ উল্লেখ করে সমস্ত সাহাবীদের মাঝে তিনি প্রশ্ন করলেন। এক নাম্বার হলো কোরআনুল হাকিমের একটি আয়াতের একটি অংশ তিলাওয়াত করে তিনি বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি। ও মদিনার সাহাবীরা, ও মদিনার মানব মণ্ডলী, রাব্বুল আলামিন ইয ইয়াকুলু লিসাহিবিহি, এই আয়াতি সাহিব বা সঙ্গী কাকে বোঝানো হয়েছে এটার তোমরা জবাব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে আয়াতের মধ্যে কাকে বোঝানো হয়েছে প্রশ্ন করলেন। সমস্ত সাহাবীরা, মদিনার মানব মণ্ডলী এক বাক্যে জবাব দিয়া দিল, হে ওমর, ইয ইয়াকুলু লিসাহিবিহি, সাহিব বা সঙ্গী দ্বারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয হুমা ফিল গার। এখানে হুমা তথা তারা দুইজন বলে রাসূলের সঙ্গে অপর আরেকজন কাকে বোঝানো হয়েছে? সমস্ত সাহাবীরা, মদিনার প্রত্যেকটা মানুষেরা, আনসারী সাহাবীরা সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে তারা বললেন এখানে হযরত আবু বকরকে বোঝানো হয়েছে। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের শেষ অংশ তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন।
এই আয়াতে আল্লাহ কাদের সঙ্গে আছেন বলে বোঝানো হয়েছে। এবার সমস্ত সাহাবীরা, মদিনার সমস্ত মানব মণ্ডলী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বললেন, এখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইন্নাল্লাহা মা'ানা বললেন, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার সঙ্গী হিসাবে হযরতে আবু বকরকে বুঝিয়েছেন, অর্থাৎ রাসূল এবং আবু বকরের সঙ্গে আল্লাহ স্বয়ং নিজে রয়েছেন। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন একটি বক্তব্য দিলেন। তিনি বললেন, এই তিনটা গুণ হযরতে আবু বকর ছাড়া কার মাঝে আছে, যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠত্বের দাবি রাখে, যে আজকে আমির নিযুক্ত হতে পারে। সমস্ত সাহাবীরা নীরব হয়ে গেল, কোনো সাহাবী কথা বললেন না। সবাই এক বাক্যে জবাব দিয়া দিলেন, এই তিনটা গুণ আবু বকর ছাড়া আর কারো মাঝে নাই। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আপনি আপনার হাতটা আমার দিকে প্রসারিত করেন, আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আমি আপনাকে আমির নিযুক্ত করলাম, আমির হিসাবে আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম। হযরত ওমর যখন এই কথা বললেন, মদিনার সমস্ত মানুষেরা আর কোনো ইশকাল করলেন না, কোনো কৌল করলেন না। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের হাতে হাত রেখে সবাই বায়াত গ্রহণ করলেন। আর এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে আবু বকর আমির নিযুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ।